প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি কতগুলো চিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখি একটু বলো তো, দেখি এগুলো কিসের চিত্র? এগুলো কিসের চিত্র? হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো চতুর্ভুজ। এক একটা কি চতুর্ভুজ। যেমন ধরো এটা হচ্ছে কি সামান্তরিক, এটা হচ্ছে কি সামান্তরিক। এটা কিসের চিত্র বলো তো দেখি? হ্যাঁ, এটা হচ্ছে আয়ত। এটা কিসের চিত্র? হ্যাঁ, এটা হচ্ছে বর্গ। এটা কিসের চিত্র? কিসের মতো মনে হচ্ছে দেখো তো, চিন্তা করে দেখো তো। হ্যাঁ, এটা হচ্ছে রম্বস। এটা কিসের চিত্র হতে পারে? একটু চিন্তা করে বলো তো দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ট্রাপিজিয়াম। দেখি এটা কিসের মতো মনে হচ্ছে তো বলো তো দেখি। এটা কি? এটা কোন ধরনের চতুর্ভুজ তোমরা পড়েছো বইয়ে? হ্যাঁ, এটা হচ্ছে ঘুড়ি। এটা হচ্ছে কি? ঘুড়ি। এগুলো সংজ্ঞা আমরা এর আগে জেনেছি। দেখো আমরা সামান্তরিকটা একটু আলোচনা করি। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাকে কি বলে? সামান্তরিক বলে। অর্থাৎ সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? সামান্তরিক ক্ষেত্র বলা হয়। এরপরে এটা কি? এটা হচ্ছে আয়ত। তাহলে আয়ত কাকে বলে? আয়ত হচ্ছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, ঠিক আছে? তাই হচ্ছে তোমার কি? আয়ত। এটা হচ্ছে বর্গ। বর্গ হচ্ছে তোমার কি? বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলি কি হবে? সমান হবে। প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে। এরপর এটা হচ্ছে কি? রম্বস। রম্বস কাকে বলে? রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। প্রত্যেকটা বাহুর কি? সমান হবে, কিন্তু কোণগুলি কি হবে না? সমকোণ হবে না। এটা হচ্ছে কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু কি হবে? সমান্তরাল হবে, যে কোনো এক জোড়া। তাহলে এটা আর এটা কি? সমান্তরাল। সেজন্য এটা হচ্ছে তোমার কি? ট্রাপিজিয়াম। আর এক জোড়া কি নয়? সমান্তরাল নয়। এরপর এটা হচ্ছে ঘুড়ি। ঘুড়ি হচ্ছে যে চতুর্ভুজের দুইটি অথবা দুই জোড়া কি থাকবে? সন্নিহিত বাহু সমান থাকবে। অর্থাৎ এটা আর এটা সমান, অথবা এটা সমান। যে কোনো দুইটি বাহু যদি সমান থাকে তখন তোমার অর্থাৎ দুই জোড়া সন্নিহিত বাহু ও সমান থাকলে, এই যে এটা সমান, এটা সমান, এই ধরনের বাহুকে তোমার কি বলা হয়? ঘুড়ি বলা হয়। তাহলে আমরা এগুলো আলোচনা করেছি। এগুলো হচ্ছে কিসের প্রকারভেদ? আবার বলো তো দেখি। হ্যাঁ, চতুর্ভুজ। মূলত আজকে আমরা আলোচনা করব চতুর্ভুজ নিয়ে। তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ে অষ্টম অধ্যায় হচ্ছে তোমার জ্যামিতির চতুর্ভুজ অংশ। চতুর্ভুজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এর আগে করেছি। তো আজকে চতুর্ভুজ সংক্রান্ত আমরা একটি সৃজনশীল প্রশ্ন, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ধরনের একটি সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন। তোমাদের পাঠ্যপুস্তকে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, 15 নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। দেখো এখানে আছে কি? অনুশীলনী 8.1। 8.1-এ তোমার চতুর্ভুজ সংক্রান্ত অনেকগুলো অনুশীলন রয়েছে। সেই সমস্যাগুলো আমরা এর আগে সমাধান করেছি। তো ওখানে 15 নং যে সমস্যাটি রয়েছে, এটা হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন, চতুর্ভুজ সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন। দেখো প্রশ্ন দেওয়া আছে চিত্রে AB সমান CD এবং AB সমান্তরাল CD। AB সমান্তরাল কি? CD। এই বাহু আর এই বাহু সমান্তরাল। এটা উদ্দীপক দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে AB অর্থাৎ AB ভূমি বিশিষ্ট ত্রিভুজের নাম লেখো। এই ABর উপর যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে, মনে করো এটা একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, কীভাবে উৎপন্ন হয়েছে এটা আমরা পরে আলোচনা করতেছি। তাহলে AB ভূমি বিশিষ্ট ত্রিভুজের কী লেখো? নাম লেখো। খ নম্বর হচ্ছে প্রমাণ করো যে AD ও BC পরস্পর সমান ও সমান্তরাল। ঠিক আছে? এই যে AD এবং BC পরস্পর সমান এবং সমান্তরাল, এটা আমরা প্রমাণ করব। আবার গ নং প্রশ্ন হচ্ছে দেখাও যে OA সমান OC এবং OB সমান OD। এটা আমরা প্রমাণ করব। স্ক্রিনের মধ্যে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। AB ভূমি বিশিষ্ট ত্রিভুজের নাম লেখো। তাহলে AB এই চতুর্ভুজের ভূমি হচ্ছে কি? ABর উপর দেখো ত্রিভুজ কী উৎপন্ন হয়েছে। দেখো ABর উপর ABC একটি ত্রিভুজ, ঠিক আছে? ABC
একটি কি ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ। এরপর আরেকটা ত্রিভুজ হচ্ছে ABD, এটা একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ। সেজন্য এখানে আমরা একটা দাগ দিতে পারি, এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। তাহলে দুইটি ত্রিভুজে তোমার কি AB ভূমির উপর কি উৎপন্ন হয়েছে, সেজন্য আমরা বলতে পারি AB ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজ হচ্ছে তোমার কি ABC ত্রিভুজ, এবং আরেকটা হচ্ছে কি ABD ত্রিভুজ। ক নং প্রশ্নের আমরা সমাধান করলাম। এরপরে খ নং প্রশ্নের মধ্যে বলেছে প্রমাণ করো যে AD ও BC পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এটার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, আমাদেরকে একটা কি আঁকতে হবে, চিত্র আঁকতে হবে। চিত্রটা আমরা কীভাবে আঁকবো দেখো, চিত্রটা তো আমরা ক নং প্রশ্নের মধ্যে যে চিত্রটা এঁকেছি এখান থেকে আমরা এটা সমাধান করি। তো অবশ্যই প্রত্যেকটি সমাধানের মধ্যে চিত্রগুলো অঙ্কন করতে হবে। আসো আমরা সমাধানে যাই। প্রথমে আমরা লিখব কি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। প্রথমে আমরা লিখব কি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে আমরা কি লিখব AB, অর্থাৎ মনে করি ABCD, অর্থাৎ ABCD একটি কি, এটা একটি কি চতুর্ভুজ না? এই চতুর্ভুজে AB সমান CD, AB সমান কি CD, এবং AB সমান্তরাল CD। দেখো AB সমান্তরাল CD, এই বাহু আর বাহু সমান্তরাল, ঠিক আছে? এটা আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে, সেই আলোকে আমরা বিশেষ নির্বাচনটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে লিখতে হবে কি, প্রমাণ করতে হবে যে AD সমান কি BC, AD সমান BC। এটা কি কোথায় দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। দেখো AD BC পরস্পর সমান, তাহলে AD সমান BC, এবং কি সমান্তরাল প্রমাণ করতে বলছে, AD সমান্তরাল BC, AD সমান্তরাল BC। তাহলে এটা হচ্ছে তোমার বিশেষ নির্বাচন। এই আলোকে আমরা আমাদের খ নং যে প্রমাণটা রয়েছে সেটা আমরা করব। আসলে আমরা প্রমাণে যাই। প্রমাণে প্রথমে ধাপ লিখতে হবে, যথার্থতা লিখতে হবে। তাহলে প্রথমে ধাপ, 1 নম্বর ধাপের মধ্যে আমরা কি লিখবো দেখো, এটা হচ্ছে কি ত্রিভুজ ABC ত্রিভুজ। আমরা লিখবো কি ABC ত্রিভুজ ও ADC ত্রিভুজে AB সমান CD, AC সমান AC। তাহলে AB সমান CD প্রশ্নে দেওয়া আছে, AB সমান CD, ঠিক আছে? এটা লিখবো আমরা কি, দেওয়া আছে। AC সমান AC, দেখো প্রশ্নের মধ্যে কি কোথায় দেওয়া আছে AC সমান AC, দেখো AC সমান AC। এই দুইটি ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজ হচ্ছে কি ABC ত্রিভুজ, আরেকটা হচ্ছে তোমার কি ADC ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ আমরা একটা মার্ক দিলাম, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে তোমার AC হচ্ছে কি সাধারণ বাহু, AC সমান AC, এটা কি বাহু, সাধারণ বাহু। সাধারণ বাহু কাকে বলে, এই যে দুইটি ত্রিভুজের বাহু একই, সেজন্য এটা হচ্ছে কি সাধারণ বাহু। এবং
BAC কোণ সমান DCA কোণ। কেমন? এই দেখো BAC কোণ সমান DCA কোণ। এটা কি কোণ? একান্তর কোণ। এই যে একই বাহুর মধ্যে কি রয়েছে, উৎপত্তি হয়েছে বলে এটাকে কি বলবো আমরা? একান্তর কোণ বলবো। এটা কি হচ্ছে? একান্তর কোণ লিখলাম। এরপরে তাহলে সুতরাং কোণগুলো সমান, বাহুগুলো সমান, তাহলে কোণগুলো সমান, বাহুগুলো সমান হলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজদ্বয় সর্বসম। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি? সর্বসম আমরা লিখতে পারি। তাহলে লিখবো কি? ABC ত্রিভুজ সর্বসম ADC ত্রিভুজ। এটা কোত্থেকে পাই আমরা? ত্রিভুজের বাহু কোণ বাহু উপপাদ্য। এটা হচ্ছে কি? ত্রিভুজের বাহু কোণ বাহু উপপাদ্য। ঠিক আছে? তাহলে আমরা এটা লিখলাম। তাহলে ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি কি? এই যে AD সমান BC, অর্থাৎ এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান কি? এই বাহু আমরা বলতে পারি। তাহলে সুতরাং আমরা লিখব কি? AD সমান BC। ঠিক আছে? আমরা তাহলে এটা লিখলাম। এরপরে ধাপ 2। ধাপ 2 আমরা লিখব CAD কোণ সমান ACB। কেন? দেখো এই যে CAD কোণ সমান ACB কোণ। কারণ কি? AC হচ্ছে এটার ছেদক, এটা হচ্ছে কি? ছেদক। তাহলে আমরা এখানে লিখব AC ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ, উৎপন্ন একান্তর কোণ সমান বলে। এই দেখো AC ছেদক দ্বারা যে কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে কি তোমার CAD কোণ। ঠিক আছে? এখানে একটা কোণ। আর একটা কোণ হচ্ছে তোমার কি? ACB কোণ। এখানে একটা কোণ। ঠিক আছে? এখানে একটা কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাইলে আমরা বলতে পারি কি? এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি কি? AD সমান্তরাল BC। দেখো তাহলে আমরা বলতে পারি কি? AD সমান্তরাল BC। তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে বোঝা গেছে যে তোমার কি? এটা সমান্তরাল, এই বাহু দুটি সমান্তরাল। তাহলে AD সমান্তরাল BC আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি? প্রমাণিত। ঠিক আছে? আমরা লিখতে পারি কি? AD সমান্তরাল BC। তাহলে প্রমাণিত। এটা হচ্ছে তোমার এই খ নং অঙ্কের সমাধান। এখন গ নং অঙ্কটি সমাধান করব। গ নং প্রশ্নের মধ্যে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে তোমাদের, দেখাও যে OA সমান OC। ঠিক আছে? OA সমান OC এবং OB সমান OD। এটা তোমার কর্ণগুলোকে একটা আরেকটাকে কি করছে? খণ্ডিত করার কারণে তোমার বাহুগুলো কি হয়েছে? সমানভাবে দ্বিখণ্ডিত হয়েছে। সেজন্য AO সমান OC হবে, OB সমান OD হবে। এটা আমাদেরকে প্রমাণ করে এখন আমরা দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লিখব কি? বিশেষ নির্বাচন। কি লিখব? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। মনে করি, আমরা লিখে ফেলি, মনে করি ABCD চতুর্ভুজের AB সমান CD। AB সমান কি? CD এবং AB সমান্তরাল CD। দেখো এখানে কি? AB সমান CD এবং কি? AB সমান্তরাল CD। ঠিক না? এটা আবার সমান্তরাল, এটা কি আবার সমান। তাহলে AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে
কি বিন্দু ছেদ করবে? ও বিন্দুতে ছেদ করবে। ও বিন্দুতে ছেদ করে। তাহলে দেখাতে হবে যে কি হবে, আমরা একটু লিখে ফেলি। ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি। এটা আমাদেরকে প্রমাণ করে এখন দেখাতে হবে। ঠিক আছে, আসো আমরা প্রমাণে যাই। ধাপ 1, প্রথমে ধাপ 1, তাহলে আমরা কি লিখব? এ বি সমান্তরাল সিডি এবং এসি সমান বিডি। কেন? দেখো এ বিটা কি সমান্তরাল না? এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, তাহলে এ বি সমান্তরাল সিডি এবং এ বি সমান তোমার কি? এ বি সমান হচ্ছে তোমার কি? সিডি। তাহলে আবার লিখতে পারি আমরা কি? এসি সমান কি? বিডি। অর্থাৎ এ বাহু আর এ বাহু কি সমান? এসি সমান বিডি। সুতরাং সি এ বি কোণ সমান এ সি ডি কোণ। দেখো এই যে সি এ বি কোণ সমান এ সি ডি কোণ। কেন? একই বাহুর উপর উৎপন্ন কোণ বলে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি একান্তর কোণ। আমরা লিখবো এখানে কি? একান্তর কোণ। একান্তর কোণ লিখলাম। ঠিক আছে, তারপরে এবং এখানে আর দুটি কোণ আছে। আর দুটি কোণ হচ্ছে কি তোমার? এই যে ডি বি এ কোণ সমান বি ডি সি কোণ। তাহলে এটাও তোমার কি? একান্তর কোণ। তাহলে আমরা লিখবো এখানে কি? ডি বি এ কোণ সমান বি ডি সি কোণ। এটা কি? এটাও একান্তর কোণ। আমরা লিখবো কি? একান্তর কোণ। একান্তর কোণ। তাহলে ধাপ 1 গেল। এখন আমরা ধাপ 2 কি লিখবো? দেখো এখানে খণ্ডিত করার কারণে দুইটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, ঠিক না? তাহলে আমরা এখানে লিখবো কি? এ ও বি ত্রিভুজ। দেখো দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। এখানে একটা ত্রিভুজ আর একটা তোমার হচ্ছে কি? এখানে একটা ত্রিভুজ। তাহলে এ ও বি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে তোমার কি? ও সি ডি ত্রিভুজ। এই দুইটি ত্রিভুজ। ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। আমি একটু করে দিলাম, চিহ্ন করে দিলাম একটা। আমরা এখানে লিখতে পারি কি? এ ও বি ত্রিভুজ ও সি ও ডি ত্রিভুজে বাহু সমান এ বি সমান সিডি। এ বি সমান কি? সিডি। এটা কোথায় প্রশ্ন দেওয়া আছে? তাহলে আমরা দেওয়া আছে লিখলাম। তাহলে আমরা লিখতে পারি ও এ বি কোণ সমান ও সি ডি কোণ। তাহলে আমরা লিখতে পারি কি? ও এ বি কোণ সমান সি ও ডি কোণ, অর্থাৎ এ কোণ সমান এ কোণ। ঠিক আছে, আমরা লিখলাম। তাহলে এখানে আমরা কোথা থেকে পেয়েছি? এটা আমরা ধাপ 1 থেকে পেয়েছি। অর্থাৎ এখানে লিখবো কি? এ বি সমান্তরাল সিডি। এটা কি কারণে? একান্তর কোণ বলে। একান্তর কোণ। এবং এটা আমরা পেয়েছি কোথা থেকে? ধাপ 1 থেকে। ধাপ 1 হতে, এই যে ধাপ 1 থেকে। ঠিক আছে, এখানে আমরা এখান থেকে পেয়েছি। ঠিক আছে, ধাপ 1 থেকে কি পেয়েছি? যে ও এ বি কোণ সমান ও সি ডি কোণ, অর্থাৎ এটা ও বি এ কোণ সমান ও ডি সি কোণ। ঠিক আছে, অর্থাৎ ও বি এ কোণটা কোথা থেকে আসছে? এটা আসছে কি? ধাপ 1 হতে। দেখো তোমরা একটু মিলিয়ে নাও। ও বি এ কোণ, দেখো ও বি এ কোণ। এরপর হচ্ছে কি? ও ডি সি কোণ। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান এখানে? ঠিক আছে, এই কোণ আর এই কোণ সমান। এটা কি জন্য? একান্তর কোণ বলে। তাহলে আমরা ও বি এ কোণ আর ও ডি সি কোণ তাহলে সমান। এটা আমরা কোথা থেকে পেয়েছি? ধাপ 1 থেকে পেয়েছি। ঠিক আছে, আমরা এটা এখানে লিখলাম। তাহলে
ত্রিভুজগুলো সমান, বাহুগুলো সমান, তাহলে অবশ্যই কি ত্রিভুজ দুটোটা কি হবে, সর্বসম হবে। তাহলে এখানে লিখবো আমরা সুতরাং কি লিখবো, যে কি এ ও বি ত্রিভুজ সর্বসম সি ও ডি। এটা আমরা কোত্থেকে পেয়েছি, বাহু কোণ বাহু উপপাদ্য থেকে। ত্রিভুজের বাহু কোণ বাহু উপপাদ্য, ঠিক আছে, বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি বলতে পারি, একটু চিন্তা করে বলো তো দেখি। বাহু যদি সমান হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে কি ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি। দেখো তাহলে আমরা বলতে পারি ও এ সমান ও সি, ঠিক আছে, ও বি সমান ও ডি। তাহলে এটা আমাদের প্রমাণিত হলো, ঠিক আছে। তাহলে এটাও তোমার কি বাহু কোণ উপপাদ্য একই, এখানে আমরা লিখে দেবো কি একই। তাহলে প্রমাণিত, তাহলে আমরা লিখবো কি প্রমাণিত, এটা প্রমাণিত হলো। আমাদেরকে গণক যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি, তাহলে এটা আমরা প্রমাণ করলাম। আজকের ক্লাস এখানে শেষ করছি। এই ক্লাসের উপর ভিত্তি করে আমি একটি সৃজনশীল প্রশ্ন স্ক্রিনে দেবো, তোমরা এটা বাড়ির কাজ হিসেবে করে নিও, ঠিক আছে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।